হ্যালো ফ্রেন্ডস, গ্রামার শেখার এই চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। গ্রামার শেখার জন্য একদম A to Z বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত প্রকারের যত রকমের গ্রামার রয়েছে সমস্ত কিছুই এই চ্যানেলে শেখানো হচ্ছে। যাদের গ্রামার খুব একেবারে দুর্বল, ইংরেজিতে একেবারে গ্রামার পারো না, তারা কিন্তু এই চ্যানেলটাকে খুব ভালো করে ফলো করতে পারো এবং সাবস্ক্রাইব করে নিতে পারো, যাতে তোমাদের গ্রামারটা খুব বেসিক লেভেল থেকে একেবারে স্ট্রং হতে পারে। ঠিক আছে, গ্রামার শেখার জন্য যে যে নিয়ম দরকার সমস্ত কিছুই কিন্তু প্লেলিস্ট আকারে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু প্লেলিস্টগুলো চেক করে নিজের মতন করে ভিডিওগুলোকে একে একে দেখে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো গ্রামার শেখে যেহেতু আমরা শিখছি, সাথে সাথে কিন্তু আমাদের ট্রান্সলেশনটা করা খুব জরুরি। কারণ কি আমাদের যে মূল লক্ষ্য থাকে অবশেষে কোনো কিছু অনুবাদ করা বা কোনো কিছু লেখা। ঠিক আছে, সেই লেখার জন্য সেই গ্রামারগুলো যেগুলো শেখা হলো সেটা কী করে প্রয়োগ করা হবে সেটাই কিন্তু আমরা দেখতে পাই যখন আমরা ট্রান্সলেশন করতে পারি, তাই না? তো ট্রান্সলেশন করাটা কিন্তু খুব সহজ কাজ নয়, যদিও এখানে আমি খুব সহজ করে তোমাদেরকে সাধারণ একদম বেসিক খুব সহজ ট্রান্সলেশন থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হচ্ছে। তো আজকের যে ট্রান্সলেশনটা রয়েছে এটা কিন্তু একটা প্যাসেজ ট্রান্সলেশন এবং এটা কিন্তু দুটো প্যারাতে করা হয়েছে। একটাই ট্রান্সলেশন কিন্তু প্যাসেজ কিন্তু দুটো প্যারাতে ভাগ করে নিয়েছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, আর যারা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই এই প্যাসেজ ট্রান্সলেশনের একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা একেবারে গোড়া থেকে ট্রান্সলেশনগুলো দেখো, খুব সহজ আকারে তখন সেখানে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা আরও বেশি করে শিখতে পারবে। ঠিক আছে, তো চলো সবাই মিলে ভিডিওটা আমরা দেখি এবং শুরু করি। ঠিক আছে, দেখো প্রথমে বলছে যে অশোকের পিতা অশোককে লেখাপড়া শেখবার জন্য একজন শিক্ষক নিযুক্ত করেছিলেন, কিন্তু অশোকের স্বভাব ভালো হলো না। শিক্ষক অনেক চেষ্টা করলেন কিন্তু অশোককে সুশীল ও শান্ত করতে পারলেন না। ঠিক আছে, এই জন্য অশোকের পিতা বিরক্ত হয়ে অশোককে বাড়ি থেকে দূরে কোনো এক জায়গায় পাঠিয়ে দিলেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এরকম একটা সেন্টেন্স দেওয়া হয়েছে এবং এটা পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, এই যে দিলেন, ভালো হলো না, নিযুক্ত করেছিলেন, এগুলোর মাধ্যমে দিয়ে আমরা বুঝতে পারছি এই প্যাসেজটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে বা অতীতকালে রয়েছে। তো পাস্ট টেন্সে অতীতকালে থাকলে আমাদের কিন্তু একটা সেন্টেন্স গঠন করতে হলে যে ভার্ব লাগে সে ভার্বটা কিন্তু অবশ্যই পাস্ট টেন্সে করতে হবে। তো দেখো কীভাবে করা হয়েছে, তাহলে দেখো একটা করে ছোটো করে করি। অশোকের পিতা, তাহলে অশোকের পিতা আমরা লিখব অশোকস ফাদার। ঠিক আছে, আচ্ছা, অশোককে লেখাপড়া শেখাবার জন্য একজন শিক্ষক নিযুক্ত করেছিলেন। ঠিক আছে, তাহলে নিযুক্ত করেছিলেন, তাহলে অশোকের পিতা নিযুক্ত করেছিলেন, নিযুক্ত করাটা হচ্ছে ভার্ব। তাহলে প্রথমে সাবজেক্ট বসে গেছে অশোকস ফাদার, তারপরে হচ্ছে ভার্বটা হচ্ছে অ্যাপয়েন্টেড মানে হচ্ছে নিযুক্ত করা। ঠিক আছে, কি নিযুক্ত করলেন না এ টিউটর, একজন শিক্ষক, টু গিভ হিজ সন এডুকেশান। তাহলে গিভ হিজ সন, গিভ মানে দেওয়া, হিজ সন মানে তার ছেলেকে, এডুকেশন মানে শিক্ষা, সেটা ব্র্যাকেটে করে দেওয়া হয়েছে অ্যাট হোম। ঠিক আছে, তাহলে এবার বুঝতে পারলে যে অশোকস ফাদার হচ্ছে সাবজেক্ট, অ্যাপয়েন্টেড হচ্ছে ভার্ব, আর বাকিটা হচ্ছে আমাদের অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারলে। এবং অ্যাপয়েন্টেডটা এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম বা V2 ফর্ম। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, কিন্তু অশোকের স্বভাব ভালো হলো না। তাহলে কিন্তু ইংরেজি আমরা বাট লিখতে পারি, তাহলে বাট অশোকটাকে এখানে অশোকা লেখা হয়েছে, অশোকা ডিড নট মেন্ড হিজ ওয়েস। আচ্ছা, ডিড নট মেন্ট, আচ্ছা ভালো হলো না, তাহলে স্বভাব মানে হচ্ছে এখানে স্বভাব চরিত্র সবটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ওয়েস। মেন্ট মানে মেরামত করা, বা মেরামত করা এখানে ঠিক অর্থ হবে না, এখানে অর্থ হবে যে নিজেকে ভালো করা, হ্যাঁ ভালো করে গড়ে তোলা, এরকম একটা অর্থে। ঠিক আছে, তাহলে মেন্ট অর্থে, তাহলে ডিড নট মেন্ট, যেহেতু এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স রয়েছে সুতরাং কিন্তু আমরা একটা ডিড লাগাবো। ডিডটা কেন লাগাবো, কারণ পাস্ট টেন্সে আছে বলে ডিড লাগাবো এবং তারপরে নট বসে গেছে। ঠিক আছে, তাহলে অশোকা ডিড নট মাইন্ড হিজ ওয়েস, তাহলে তার লক্ষ্য বা তিনি তার স্বভাব ভালো করতে পারলেন না, স্বভাব ভালো হলো না। ঠিক আছে, শিক্ষক অনেক চেষ্টা করলেন কিন্তু অশোককে সুশীল ও শান্ত করতে পারলেন না। আচ্ছা, শিক্ষক অনেক চেষ্টা করলেন, এবার দেখো দ্য টিচার ডিড হিজ বেস্ট, ডিড মানে করলেন, হিজ বেস্ট মানে তার চেষ্টা আর কি, তার সর্বাপেক্ষা চেষ্টাকে বেস্ট বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দ্য টিচার ডিড হিজ বেস্ট বাট ফেল্ড টু মেক এ জেন্টল অ্যান্ড ওয়েল বিহেভ বয় অফ হিম। তাহলে শিক্ষক চেষ্টা করলেন তার সেরাটা দেওয়ার জন্য, বাট কিন্তু ফেল্ড মানে হচ্ছে ব্যর্থ হলেন। কি ব্যর্থ হলেন না, টু মেক মানে হচ্ছে গড়ে তুলতে, কি গড়ে তুলতে না এ জেন্টেল অ্যান্ড ওয়েল বিহেভড বয় অফ হিম। তাহলে জেন্টেল মানে হচ্ছে নম্র, ঠিক আছে, নম্র বা শান্ত, জেন্টেল মানে শান্ত এখানে অর্থে। ঠিক আছে, আর ওয়েল বিহেভ মানে হচ্ছে খুব ভালো একটা ব্যবহারযোগ্য ছেলে আর কি। হ্যাঁ, তাহলে তাকে একটি শান্ত এবং ব্যবহারযোগ্য ছেলে হিসেবে গড়ে তুলতে টিচার কিন্তু ব্যর্থ হলেন। ঠিক আছে, তারপরে দেখো এই জন্য অশোকের পিতা বিরক্ত হয়ে
অশোককে বাড়ি থেকে দূরে কোনো এক জায়গায় পাঠিয়ে দিলেন। তাহলে এই জন্য অর্থে হচ্ছে ফর দিস, ঠিক আছে, ফর দিস। তাহলে এই জন্য, দিস মানে এই, ফর মানের জন্য, তাহলে এই জন্য, ফর দিস রিজন, রিজন মানে হচ্ছে কারণ, তাহলে এই কারণের জন্য, ঠিক আছে, রিজন মানে হচ্ছে কারণ, তাহলে এই কারণের জন্য অশোক ফাদার, অশোকের বাবা, ওয়াজ সো ডিসপ্লিসড, তাহলে ওয়াজ মানে ছিলেন, সো মানে অত্যন্ত, ডিসপ্লিসড মানে হচ্ছে কি বলবো, বিরক্ত, ঠিক আছে, প্লিসড মানে সন্তুষ্ট, আর ডিসপ্লিসড মানে হচ্ছে অসন্তুষ্ট, ঠিক আছে। তাহলে ডিসপ্লিসড দ্যাট হি সেন্ড হিম, আচ্ছা এতটাই অসন্তুষ্ট হলেন যে হি মানে তিনি, সেন্ড মানে হচ্ছে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে, ACND সেন্ড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু যেহেতু এটা আমরা পাস্ট ফর্মে করছি অর্থাৎ V2 ফর্মে করছি, তাহলে এখানে সেন্ড হয়ে গেছে, তাহলে ACNT সেন্ড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। তাহলে হি সেন্ড হিম, তাহলে তিনি তাকে পাঠিয়ে দিলেন টু সাম প্লেস, সাম মানে কোনো এক জায়গায়, অ্যাওয়ে ফ্রম হোম, অ্যাওয়ে মানে দূরে, ফ্রম হোম মানে বাড়ি থেকে, ঠিক আছে। তো আশা করি তোমরা খুব সহজে ভালো করে বুঝতে পারলে, ঠিক আছে। এর পরের যে অংশটা রয়েছে এরপর থেকে সেটাও তোমরা দেখো আবার তারপর থেকে করা হচ্ছে যে কিছুদিন পর অশোক আবার বাড়ি ফিরে এলেন, ঠিক আছে, কিছুদিন পর অশোক আবার বাড়ি ফিরে এলেন। আচ্ছা এই সময় তার পিতার মৃত্যু হলো, অশোক রাজা হলেন কিন্তু তার স্বভাব ভালো হলো না, পাছে কেউ অনিষ্ট করে এই আশঙ্কায় অশোক রাজা হয়ে নিজের বংশের অনেককে হত্যা করেন, ঠিক আছে। দেখো বাংলাটা কঠিন মনে হচ্ছে, কিন্তু আমরা অল্প অল্প করে ধরে ধরে খুব সহজ করে তোমাদের মতন করে করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো তাহলে কিছুদিন পর ইংরেজি হচ্ছে আফটার সাম টাইম, ঠিক আছে। তাহলে লিখে ফেললাম কিছুদিন পর অশোক আবার বাড়ি ফিরে এলেন, তাহলে অশোক হচ্ছে সাবজেক্ট, তাহলে অশোকা লেখা হলো, বাড়ি ফিরে আসা হচ্ছে কেম ব্যাক, ঠিক আছে। তাহলে কেম ব্যাক হচ্ছে ফিরে আসা, তাহলে ফিরে এলেন কোথায় না হিচ, আচ্ছা ফিরে এলেন মানে হচ্ছে বাড়ি, কেম ব্যাক হোম লিখতে পারো, আবার নাও লিখতে পারো, এখানে হোম লিখলেও ভালো, ঠিক আছে, যেহেতু বাড়ি করা আছে। আর যদি হোম না লেখা হয় তাহলেও কিন্তু সেই বাড়ি ফিরে আসার কথাই বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে হোম, তাহলে আফটার সাম টাইম, তাহলে কিছুদিন পর অশোকা কেম ব্যাক হোম, তাহলে অশোকা বাড়ি ফিরে এলেন। তারপরে দেখো এই সময় তাঁর পিতার মৃত্যু হলো, তাহলে এই সময়, তাহলে তাঁর পিতার মৃত্যু হলো এই সময়, এভাবে লিখবে, ঠিক আছে। তাহলে হিজ ফাদার ডায়েড, তাহলে তাঁর বাবা মারা গেলেন, মৃত্যু হলেন মারা গেলেন, ঠিক আছে। অ্যাট দিস টাইম মানে হচ্ছে এই সময়, ঠিক আছে। অশোক রাজা হলেন কিন্তু তার স্বভাব ভালো হলো না, তাহলে দেখো লেখা হয়েছে এভাবে যে এটাকে অ্যান্ড দিয়ে জুড়ে দেওয়া হয়েছে, তাহলে তার বাবার মৃত্যু হলো এই সময়, অ্যান্ড এবং হি বিকেম কিং, আচ্ছা বিকেমটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, কিং মানে রাজা, তাহলে তিনি রাজা হলেন। আচ্ছা এবারে তাহলে এখান থেকে এই অবধি কিন্তু একটা সেন্টেন্স করে দেওয়া হয়েছে, মানে হিজ ফাদার ডায়েড অ্যাট দিস টাইম অ্যান্ড হি বিকেম কিং, তাহলে তার বাবা মারা গেলেন এই সময় এবং তিনি রাজা হলেন, ঠিক আছে। তার স্বভাব ভালো হলো না, তাহলে হিজ ক্যারেক্টার, কিন্তু যেহেতু লেখানো হয়েছে তাহলে আমরা এখানে একটা বাটও দিতে পারি, ঠিক আছে, বাট দিয়ে শুরু করতে পারি, তাহলে বাট হিজটা এখানে স্মল হয়ে যাবে, তাহলে হিজ ক্যারেক্টার, তাহলে বাট হিজ, এটা হচ্ছে হিজ, HIS, ঠিক আছে, হিজ, তাহলে হিজ ক্যারেক্টার হাউএভার ডিড নট ইমপ্রুভ, তাহলে হাউএভার মানে হচ্ছে যে কোনোভাবে ডিড নট ইমপ্রুভ মানে হচ্ছে ভালো হওয়া বা উন্নত করা, ঠিক আছে। তাহলে তার কিন্তু স্বভাবটা কোনোভাবেই উন্নত করা গেল না বা হলো না। পাছে কেউ অনিষ্ট করে এই আশঙ্কায় অশোক রাজা হয়ে নিজের বংশের অনেককে হত্যা করেন। দেখো তাহলে লিস্ট মানে হচ্ছে এটা আশঙ্কা প্রকাশ করাকে লিস্ট বলা হচ্ছে, লিস্ট এনি ওয়ান শুড ডু হিম হার্ম, তাহলে লিস্ট মানে পাছে বা একটা আশঙ্কা প্রকাশ করার ক্ষেত্রে লিস্ট ব্যবহার করা হচ্ছে, তাহলে লিস্ট এনি ওয়ান শুড ডু হিম হার্ম মানে ক্ষতি করা, শুড মানে করতে পারে এরকম একটা আশঙ্কা, ভবিষ্যৎ বোঝাতে এখানে শুড ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে লিস্ট এনি ওয়ান শুড ডু হিম হার্ম, তাহলে কেউ তাকে ক্ষতি করতে পারে, তাহলে এই আশঙ্কায় হি অন কামিং টু দ্য থ্রোন, আচ্ছা কামিং টু দ্য থ্রোন মানে হচ্ছে থ্রোন মানে সিংহাসন, ঠিক আছে, কামিং মানে আসা, তাহলে সিংহাসনে আসার পরপরই পুট মেনি অফ হিজ কিংসম্যান টু ডেথ, তাহলে কী হলো, পুট মানে দিলেন মানে হত্যা করলেন এরকম একটা অর্থে আর কি, ঠিক আছে, দিলেন মানে মৃত্যুদণ্ড দিলেন এরকম একটা পরিস্থিতি আর কি, ঠিক আছে। তাহলে পুট কী করলেন না, মেনি অফ হিজ কিংসম্যান মানে হচ্ছে তার বংশের, ঠিক আছে, তা তিনি তো রাজা ছিলেন, তা তার বংশের যে সমস্ত বংশধররা ছিল তাদের বলা হচ্ছে কিংসম্যান, ঠিক আছে। কী করলেন না, মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন, ঠিক আছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন এরকম একটা অর্থে। তাহলে পুট মেনি অফ হিজ কিংসম্যান টু ডেথ, ঠিক আছে, ডেথ মানে হচ্ছে মৃত্যু। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। যদিও তোমরা ভালো করে বুঝতে না পারো কেউ তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, যেভাবে ধরে শেখালাম
আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তোমরা কিন্তু বাংলাটা তুলে নিয়ে নিজের মতো করে প্র্যাকটিস করবে এবং ভিডিওর সাথে মিলিয়ে নিতে পারবে যে তোমরা কতটা ইমপ্রুভ করতে পারলে, সেটা কিন্তু কমেন্টে তোমরা জানিও, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আবার পরের ক্লাসে কিন্তু গ্রামারের যে আরেকটা ভিডিও রয়েছে আমাদের আবার একটা সিরিজ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এইটা কিন্তু তোমরা প্লেলিস্টেও পেয়ে যাবে। প্লেলিস্ট থেকে কিন্তু তোমরা অবশ্যই সহজে খুঁজে নিতে পারবে এবং খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। নতুন যারা দেখছো তারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের এরকম একটা হেল্পফুল ভিডিও এবং খুব কাজে লাগবে এবং গ্রামার শেখার জন্য তোমাদের খুব উপযুক্তভাবে আমরা শিখতে পারবো, ঠিক আছে। এবং গ্রামারে তোমরা খুব ভালো করে উন্নতি করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।